খুবই সুন্দর একটি ডিজাইন নিয়ে এসেছি তোমাদের। দেখো, প্রথমে আমি 4টি ঘর সেলাই করছি। চারটি ঘর আমি কালো উল দিয়ে সেলাই করে নিলাম। এবারে এই 4 ঘরের ওপরে একটি ঘর ছেড়ে দুটি ঘর আমি হলুদ উল দিয়ে সেলাই করছি। এই 2 ঘরের ওপরে আবারও 2 ঘর আমি সেলাই করলাম। মোট 4টি ঘর এখানে সেলাই করলাম। এই 4 ঘরের চারিদিকেই দেখো, নিচের দিকে 4টি ঘর আমি সেলাই করেছি। এবারে 2 পাশে একটি একটি করে ঘর আমি সেলাই করব। আবারও দুপাশে একটি একটি করে ঘর সেলাই করব। আবারও 4টি ঘর সেলাই করব, তাহলে একটি খুব সুন্দর বক্স তৈরি হয়ে যাবে। দেখো, এই 4টি ঘর সেলাই করেছিলাম, সেখান থেকে একটি ঘরের লাইন ছেড়ে দিয়ে আবারও 4 ঘরে সমান্তরালে সূচ তুললাম এবং এখানে 5টি ঘর সেলাই করলাম। এবারে একটি ঘর বাড়িয়ে আবারও 5টি ঘর সেলাই করব। তৃতীয় লাইনে দুদিক থেকে 2টি ঘর বাড়িয়ে মোট 7টি ঘর সেলাই করব। আবারও একটি ঘর বাড়িয়ে 7টি ঘর সেলাই করতে হবে। এটি চতুর্থ লাইন। চতুর্থ লাইনের 7টি ঘর আছে। এবারে পঞ্চম লাইনে দুদিক থেকে একটি করে ঘর বাড়িয়ে এখানে 9টি ঘর সেলাই করব। এটা আমার পঞ্চম লাইন। এবারে মাঝখানে একটি ঘরের লাইনের গ্যাপ ছেড়ে দিয়ে আবারও ওই নিচের 9টি লাইনের সমান্তরালভাবে সূচ তুলেছি এবং এখানেও 9টি ঘর সেলাই করব। এটি এখানের প্রথম লাইন। দ্বিতীয় লাইনে দুদিক থেকে একটি করে ঘর কমিয়ে 7টি ঘর সেলাই করব। এবারে শুরুতে একটি ঘর কমিয়ে বাদিক থেকে একটি ঘর বাড়িয়ে এখানেও 7টি ঘর সেলাই করতে হবে। এটি তৃতীয় লাইন। চতুর্থ লাইনে দুদিক থেকেই একটি করে ঘর কমিয়ে 5টি ঘর সেলাই করব।
পঞ্চম লাইনে এখানে 5টি ঘর সেলাই করছি। দেখো একটি ঘর ছেড়ে দিয়েছি, বাদিক থেকে একটি ঘর বাড়িয়ে নিয়ে এখানে মোট 5টি ঘর সেলাই করলাম। এখানে 2টি পাপড়ি তৈরি হলো। ঠিক একই রকমভাবে ডান দিকেও 2টি পাপড়ি এই রকমভাবে বানিয়ে নিতে হবে। এবারে এই যে বক্স যেটা তৈরি করেছিলাম কোনাকুনি আরও 4টি ঘর আমি সেলাই করে নিচ্ছি। এবারে 3টি করে ঘর সেলাই করব। 3 লাইন সেলাই করব। 1 লাইন সেলাই করেছি, এটা দ্বিতীয় লাইন, দ্বিতীয় লাইনেও 3টি ঘর। এবারে তৃতীয় লাইন সেলাই করছি, তৃতীয় লাইনেও 3টি ঘর সেলাই করব। এই যে নিচে যে পাপড়িটি ছিল সেই পাপড়িটার সঙ্গেই সূচ তুলে প্রথমে 3টি ঘর সেলাই করলাম, তারপরে সূচ ঘুরিয়ে এখানে 4টি ঘর, অর্থাৎ 3টি ঘর 3টি লাইনের যে বক্স ছিল সেই বক্সের দুদিকেই কালো উল দিয়ে আমি একটা বর্ডার সেলাই করে নিলাম। এবারে এই যে 2টি পাপড়ি এখানে তৈরি করেছিলাম, এদিকেও 2টি পাপড়ি একই রকমভাবে একই মাপের সেলাই করে নিয়েছি। এবারে এই যে কালো যে সেলাইটা করেছিলাম সেই কালো সেলাইয়ের একই লেবেল বরাবর সূচ তুলেছি, মাঝখানে একটি ঘরের লাইনের গ্যাপ ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে প্রথমে 5টি ঘর সেলাই করলাম। এবারে সূচ ঘুরিয়ে 6টি ঘর সেলাই করব। দেখো 1 2 3 4 5 6, 6টি ঘর সেলাই করলাম এবং এই সেলাইয়ের লাইনটাকে আমি কমপ্লিট করে নেক্সট লাইনে কি করব সেটা বলে দিচ্ছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো। এবারে একটি করে লাইন একটি করে ঘর, দেখো পরের লাইনে একটি ঘর বাড়িয়ে ঠিক এই নিচে যেভাবে সেলাই করেছি একটা এল প্যাটার্ন, এখানেও শুরুতে একটি ঘর বাড়িয়ে নিয়ে এখানেও এল প্যাটার্ন আরেকটি লাইন আমি তৈরি করে নিচ্ছি। দেখো এখানেও লাইনের শেষে একটি ঘর আমি বাড়িয়ে সেলাই করব, অর্থাৎ একটি ঘর আমি এখানে বেশি করতে হবে, একটি ঘর। একটি ঘর আমি বাড়িয়ে নিলাম। এবারে লাইনটিকে কমপ্লিট করে নেব। এবারে এটিও গ্রিন কালারের উল নিয়েছি। প্রথমে মাঝখানে, এটি হচ্ছে মাঝখানের ঘর, মাঝখানে একটি ঘর সেলাই করলাম, একটি ঘরের ওপরে কোনাকুনি আবারও একটি ঘর সেলাই করলাম, আবারও একটি ঘর সেলাই করব। এবারে দেখো ওপর দিকে একটি লাইন সেলাই করছি, এখানে প্রথমে 4টি ঘর সেলাই করছি। 4টি ঘর সেলাই হয়ে যাওয়ার পরে এবার নিচের দিকে একটি লাইন সেলাই করব। নিচের যে লাইট গ্রিন কালারের সেলাইটা রয়েছে তার সঙ্গে এটা মিশে যাবে, এখানে 3টি ঘর সেলাই করতে হলো। এবারে আবারও কোনাকুনি একটি ঘর সেলাই করব। ঠিক একই রকমভাবে ডান দিকে নিচের দিকেও তৈরি করছি, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো একটি ঘর সেলাই করলাম, কোনাকুনি আবারও একটি ঘর সেলাই করব,
এবারে নিচের দিকে 4টি ঘর সেলাই করব। এবারে ওপরের দিকে 3টি ঘর সেলাই করব। এবং নিচের দিকে কোনাকুনি একটি ঘর সেলাই করতে হবে। দেখো অপর দিকেও আরেকটি পাপড়ি আমি তৈরি করে নিলাম। তাহলে দুদিকে 2টি পাপড়ি তৈরি হয়ে গেল। এখানে একটি ফুল তৈরি করব। এই যে সবুজ একটি ঘর ছিল সেলাই, তার পাশে সূচ তুললাম, তুলে সেলাই করতে শুরু করলাম। এখানে 7টি ঘর প্রথমে সেলাই করব। দেখো 7টি ঘর সেলাই হয়ে গেল। এই 7 নাম্বার ঘরের পাশে সূচ তুলব এবং নিচের দিকে সেলাই করব। প্রথমে 3টি ঘর সেলাই করব। এবারে ওপরের দিকে একটি ঘর সেলাই করব, সরি 2টি ঘর সেলাই করব। দুটি ঘরের ওপরে একটি ঘর সেলাই করব। এবারে একটি ঘর ছেড়ে দিয়ে, একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে তার উপরে আবারও একটি ঘর সেলাই করলাম। এই এক ঘরের ওপরে এবার 2টি ঘর সেলাই করব। এই 2 ঘরের ওপরে 3 ঘর সেলাই করব। এবারে এই যে 7টি ঘর সেলাই করেছিলাম, 6টি ঘর ছেড়ে 7 নাম্বার ঘরের ওপরে সূচ তুললাম। এখানে 5টি ঘর সেলাই করব। এবারে 4টি ঘর সেলাই করব। এবারে 3টি ঘর সেলাই করব। এবারে 2টি ঘর সেলাই করব। দুটি ঘরের ওপরে 3টি ঘর সেলাই করব। তিন ঘরের ওপরে 4 ঘর সেলাই করতে হবে। চার ঘরের ওপরে 5 ঘর সেলাই করব। এই 5 ঘরের ওপরে দেখো বাদিক থেকে 4টে ঘর ছেড়ে 5 নাম্বার ঘরের ওপরে সূচ তুললাম এবং সেলাই করতে করতে আমি ডান দিকে যাচ্ছি। এখানে 7টি ঘর সেলাই করব। এই 7 ঘরের ওপরেই দেখো প্রথমে 3টি ঘর সেলাই করছি, মাঝখানে একটি ঘর ছেড়ে দিচ্ছি, আবারও 3 ঘর সেলাই করছি। এই 3 ঘরের ওপরে 2টি ঘর সেলাই করব। 2টি ঘরের ওপরে একটি ঘর সেলাই করতে হবে, আমি পরে এটা দেখিয়ে দিচ্ছি। এবারে এই যে শুরুতেই যে 7টি ঘর সেলাই করেছিলাম
সেই 7 ঘরের ওপরেই দেখো একটি সবুজ ঘর আছে পাশে, সেই সবুজ ঘরের ওপরে সূচ তুলে প্রথমে 4টি ঘর সেলাই করলাম। এবারে বাঁদিকে একটি লাইন আমি সেলাই করে নেব। এখানে 7টি ঘর সেলাই করলাম। এখানে 3টি ঘর সেলাই করলাম এবং বাঁদিকে আবারও একটি ঘর আমি সেলাই করে নেব। এবারে এই যে একটি ঘর সেলাই করলাম সেই ঘরের ওপরে সূচ তুললাম এবং 3টি ঘর সেলাই করব। এবারে 2টি ঘর সেলাই করব আর বাঁদিকে আবারও 6টি ঘর আমি সেলাই করে নেব। 1 2 3 4 5 সরি এখানে 5টি ঘর সেলাই করতে হলো। এবারে নিচে যে 2টি ঘর সেলাই করেছিলাম সেই 2টি ঘরের ওপরে সূচ তুলে 3টি ঘর সেলাই করছি। 3 ঘরের ওপরে 4 ঘর সেলাই করব। চার ঘরের ওপরে 5 ঘর সেলাই করব। পাঁচ ঘরের ওপরে 5 ঘরের যে লাইনটি সেলাই করলাম তার পাশেই আরেকটি লাইন আমি সেলাই করে নিচ্ছি বাদিক পর্যন্ত। এখানেও 5টি ঘর ছিল। এবারে এই যে 2টি ঘর ছিল সেই 2টি ঘর বরাবর নিচের দিকে একটি লাইন সেলাই করে নিতে হবে। এখানেও 2টি করে ঘর সেলাই করতে হলো এবং মাঝখানটা দেখো একটি ছোট্ট 4টে বক্স তৈরি হলো। এই 4টি বক্সের মধ্যে হলুদ উল দিয়ে সেলাই করে নেব। ওপরে 3টি ঘর ছিল সেই 3 ঘরের ওপরে 2টি ঘর সেলাই করছি এবং 2টি ঘরের ওপরে দেখো একটি ঘর সেলাই করতে হবে এবং বাঁদিকে একটি ঘর তখনও সেলাই ছিল না, এখানটা একটি ঘর সেলাই করে নেব। দেখো এখানে একটি ঘর সেলাই করে নিলাম এবং আমার ফুলটি কমপ্লিট হলো। এবারে কোনাকুনি এসে একটি ঘর সেলাই করব। আবারও কোনাকুনি প্রথমে 4টি ঘর সেলাই করব। কোনাকুনি সূচ তুললাম এবং পাশাপাশি 4টি ঘর সেলাই করলাম। 4 ঘরের ওপরে 1 ঘর সেলাই করব, সরি 2টি ঘর সেলাই করব। 2টি ঘরের ওপরে একটি ঘর সেলাই করব, একটি ছেড়ে দিয়ে এখানে আবারও 2টি ঘর সেলাই করব। আবারও একটি ঘর সেলাই করব, একটি ঘর ছেড়ে দেব এবং মাঝখানে 2টি ঘর সেলাই করব। ঠিক একই রকম নিচের দিকেও সেলাইটা করে নিতে হবে। আরেকটি ফুল এবং পাতা, পুরো সেলাইটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ডিজাইনটি, পুরো ডিজাইন এইভাবে পুরো আসনটিকে তৈরি করতে হবে, সেটিও দেখিয়ে দিচ্ছি। পুরো আসনটি তৈরি করলে কেমন লাগবে দেখতে, আর তোমাদের কেমন লাগলো ডিজাইনটি অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।